আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই যে তিনটা ওয়ার্ড বললাম, এই তিনটা ওয়ার্ডের কথা শুনলে অনেকের মাথায় জ্বর এসে যায়। অনেকেই তোমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পরীক্ষায় সঠিকভাবে অ্যান্সার করতে পারো না। তবে তিনটা পার্টে তোমাদেরকে, মানে 3 দিনে আমি তোমাদেরকে শিখাবো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো আজকে তোমাদেরকে সিম্পল কিভাবে করবা এটার একটা দুর্দান্ত টেকনিক দেখা দিব। মাত্র 2টা টেকনিকে তুমি সিম্পল করে ফেলতে পারবা। যে কোনো কমপ্লেক্স বাক্য বা যে কোনো কম্পাউন্ড বাক্যকে তুমি অনায়াসে, অতি সহজে তুমি সিম্পল করে ফেলতে পারবা। তার জন্য তোমাকে কি করতে হবে? আজকের ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রাফিয়া রাফি এডুকেশন। একই নামে রয়েছে আমাদের একটি ফেসবুক পেজ, পেজটিকে ফলো দিয়ে নেবে। আর আমাদের দ্বিতীয় আর একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেটি হচ্ছে রাফি বিদ্যাঘর। তোমরা যারা একাডেমিক পড়ার পাশাপাশি চাকরির প্রিপারেশন নিতে যাচ্ছ, তাদের জন্য ওই চ্যানেলটা খোলা। তো হয়তোবা তুমি যেহেতু এসএসসি পরীক্ষা দিবে, তুমি হয়তো চাকরি প্রিপারেশন নিচ্ছ না, কিন্তু তোমার বড় ভাই হয়তো চাকরি প্রিপারেশন নিতে যাচ্ছে, তো তাকে ওই চ্যানেল সম্পর্কে তুমি বলতে পারো। ওকে, তো আজকের আলোচনা হচ্ছে সিম্পল করার দুর্দান্ত টেকনিক নিয়ে আলোচনা করব। তো দেখো টেকনিকটা কি। তো টেকনিকটা হচ্ছে যে তুমি ভার্বের সাথে আইএনজি করে দিবা, তাহলে সিম্পল হয়ে যাবে। অথবা 2 প্লাস ভার্ব 1 বসায় দিবা, তাহলে সিম্পল হয়ে যাবে। 2টা বিষয় মাথায় রাখতে হবে তোমার। একটি হচ্ছে ভার্বের সাথে আইএনজি, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে তুমি কি করে দিবা? আইএনজি করে দিবা। অথবা 2 প্লাস ভার্ব 1 করে দিবা, তাহলে তোমার কি হয়ে যাবে? সিম্পল হয়ে যাবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, দো, অল দো বা বাট যুক্ত বাক্যকে যদি তোমার সিম্পল করতে বলে, তাহলে সেক্ষেত্রে শুরুতে তুমি কি রাখবা? ইন স্পাইট অফ প্লাস ভার্বের সাথে আইএনজি। আমি আবার বলতেছি যে দো, অল দো এবং বাট যুক্ত বাক্যে সিম্পল করতে বললে তুমি কি করবা? ইন স্পাইট অফ কথাটা আগে লিখবা, তারপরে ভার্বের সাথে আইএনজি করে দেবা। তারপরে প্রশ্নের যে বাকি অংশ থাকবে সেই বাকি অংশ লিখে দিবা, তোমার সিম্পল হয়ে যাবে। একইভাবে যদি ইফ যুক্ত বাক্য দেওয়া হয়, তাহলে তুমি কি করবা? বাই প্লাস ভার্বের সাথে আইএনজি বসাবা শুরুতে। বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। এরপর যদি তোমাকে আনলেস বা অর যুক্ত বাক্য দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা? উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি বসাবা। উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি। এভাবে হোয়েন যুক্ত বাক্য যদি থাকে, তাহলে এক্ষেত্রে শুধু ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করতে হবে। ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করতে হবে। এরপরে এস বা সিন্স যদি থাকে, এস বা সিন্স থাকলে তুমি কি করবা? বিকজ অফ প্লাস ভার্বের সাথে আইএনজি করবা। বিকজ অফ প্লাস ভার্বের সাথে আইএনজি। হোয়াইল থাকলে, হোয়াইল যুক্ত কোনো বাক্য দেওয়া হলে ভার্বের সাথে আইএনজি করতে হবে। ভার্বের সাথে আইএনজি করতে হবে। তো এইখানে যে বিষয়গুলো, এগুলো হচ্ছে কখন আইএনজি হয় সেই বিষয়গুলো। এখন দেখো, এখানে আছে যে দো হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। এটাকে কি করতে বলছে? সিম্পল করতে বলছে। তাহলে এখন তোমাকে সিম্পল করতে হবে। এখন দেখো যে দো যুক্ত বাক্য আছে, তাহলে দো যুক্ত বাক্য থাকলে তোমাকে কি করতে হয়? দো যদি থাকে কোথাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে ইন স্পাইট অফ প্লাস ভার্বের সাথে আইএনজি। তো এখানে তুমি ইন স্পাইট কথাটা বসায় নাও, ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ। তো ইন স্পাইট অফ কথাটা বসাইছো। এখন আইএনজি করার পালা। এখন আইএনজি করবা এই ইজের সাথে কি আইএনজি হয়? ইজকে তো আইএনজি করা যায় না। তো ইজকে আইএনজি করা না গেলেও, যখন অক্সিলারি ভার্ব থাকে সেটাকে আইএনজি করতে হলে তোমাকে বি এর সাথে আইএনজি করতে হবে। কারণ এই বি মানে কি? অ্যামিজার। এই বি মানে অ্যামিজার বা ওয়াজ ওয়ার।
তার মানে যখন এম ইজ আর বা ওয়াজ আর থাকবে তখন তোমাকে এই বি এর সাথে আইএনজি করতে হবে, মানে সেটা কি হবে, বিং। তাহলে সেটা কি হলো, বিং। এরপরে দেখো তাহলে ইন স্পাইট অফ, তারপরে আইএনজি করলাম বিং, বাকি অংশ কি, পুর, পুর রয়েছে। এরপর আর যা আছে সব লিখে দাও, অর্থাৎ হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। তাহলে দেখো অনায়াসে জাস্ট তুমি কি করছো, যে এই দোয়ের পরিবর্তে ইন স্পাইট অফ কথাটা বসাইছো, আর এই ইজ এর জায়গায় তুমি বিং কথাটা বসাইছো, তোমার কি হয়ে গেছে, সিম্পল হয়ে গেছে। তাহলে সিম্পল কি কোনো কঠিন ব্যাপার? অবশ্যই না। এরপর দেখো যে ইফ যুক্ত বাক্য, তো ইফ যুক্ত আছে, তাহলে ইফ যুক্ত বাক্য থাকলে সেক্ষেত্রে প্রথমত ইফের জন্য বাই আসবে, ইফের জন্য কি আসবে, বাই। তো এখানে তুমি বাই কথাটা বসায় দাও, বাই, ইফ যখন থাকবে তখন তার জন্য বাই। এবং এই যে ভার্ব আছে ওয়ার্ক, এই ওয়ার্কের সাথে আইএনজি করে দাও, তাহলে ওয়ার্কিং। তাহলে এখানে কি হলো, ওয়ার্কিং হলো, ওয়ার্কিং। ওয়ার্কিং লেখার পরে এখন এই ওয়ার্কের পরে বাকি যা যা শব্দ আছে সমস্ত শব্দগুলো তুমি লিখে দাও, অর্থাৎ হার্ট উই উইল প্রসপার ইন লাইফ, এইটুক বাকি যা আছে সব বসায় দাও। তো এখানে ওয়ার্কিং এর পরে হার্ট, হার্ট, তারপরে বাকি যা আছে উই উইল, উই উইল প্রসপার, প্রসপার ইন লাইফ। তো এখানে ইন লাইফ। তো কি হয়ে গেল, তোমার সিম্পল হয়ে গেল। জাস্ট ইফের জায়গায় তুমি কি বসাইছো, বাই বসাইছো, ইফের জায়গায় বাই বসাইছো এবং ওয়ার্কের সাথে জাস্ট তুমি কি করে দিছো, আইএনজি করে দিছো। জাস্ট এটাই তোমার কাজ, আর কিন্তু কোনো জায়গায় কোনো পরিবর্তন হয় নাই। তো দেখো এটা হচ্ছে আইএনজির বিষয়। এখন আবার ভেরি ডট ডট এন্ড, ধরো ভেরি ডট ডট এন্ড রয়েছে, তো ভেরির জায়গায় তুমি কি বসাবা, ভেরির জায়গায় তুমি টু বসাবা, আর এন্ডের জায়গায় তুমি বসাবা টু প্লাস ভার্ব ওয়ান, এন্ডের জায়গায় বসাবা টু প্লাস ভার্ব ওয়ান। আবার সো যখন থাকবে তাহলে সো এর জায়গায় তুমি টু বসাবা, সো এর জায়গায় টু বসাবা, আর দ্যাটের জায়গায় তুমি টু প্লাস ভার্ব ওয়ান বসাবা। এইভাবে যদি সো দ্যাট বা অ্যান্ড সো থাকে তাহলে ওই জায়গায় তোমাকে টু প্লাস ভার্ব ওয়ান বসাইতে হবে। ঠিক আছে, তার মানে দুইটা বিষয় সিম্পল করার, একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, আরেকটা হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান। আচ্ছা এখন দেখো যে এইখানে কি আছে, হি ইজ ভেরি উইক অ্যান্ড ক্যান নট ওয়ার্ক, হি ইজ ভেরি উইক অ্যান্ড ক্যান নট ওয়ার্ক। তো এইখানে দেখো এই যে ভেরি শব্দটা আছে, এই যে ভেরি শব্দটা আছে, আবার পরবর্তীতে অ্যান্ড শব্দটা আছে, তো এই দুইটা জায়গায় শুধু পরিবর্তন। ঠিক আছে, তো যেহেতু সিম্পল করতে বলছে তাহলে এইখানে দেখো এই ভেরির আগে যা থাকবে সেটা ঠিক থাকবে, অর্থাৎ হি ইজ, যা আছে ঠিক তাই কিন্তু রয়েছে, হি ইজ। তারপরে ভেরির জায়গায় তুমি কি লিখবা, টু লিখবা, টি ডাবল ও, টু। তারপর পরের শব্দ কি আছে, উইক, উইক কথাটা লিখে দিলাম, উইক, উইক। এবার এন্ড এর জায়গায় আবার কি বসাইতে হবে, টু বসাইতে হবে এবং ভার্ব ওয়ান বসাইতে হবে। এন্ড ভার্ব ওয়ান কি, এই যে ওয়ার্ক, তো টু ওয়ার্ক, টু ওয়ার্ক। এই ওয়ার্কের পরে যদি বাকি কোনো কথা থাকতো তাহলে সেটা এখানে বসাইতো, যেহেতু আর কিছু নাই এখানে আর কিছুই বসবে না। ঠিক আছে, আচ্ছা এরপরে পরবর্তী যে বাক্যটা আছে সেটা হচ্ছে হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান প্রসপার ইন লাইফ। তো দেখো এই জায়গায় হি ওয়ার্কস হার্ড, এই যে সো দ্যাট আছে এই জায়গায় তোমাকে কি বসাইতে হবে, টু প্লাস ভার্ব ওয়ান বসাইতে হবে, টু প্লাস ভার্ব ওয়ান। তাহলে এখানে দেখো হি ওয়ার্কস হার্ড, এইটুকের কোনো পরিবর্তন নেই, যা আছে তাই লিখবা, হি ওয়ার্কস, হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড। ওকে, আচ্ছা এরপরে এই যে সো দ্যাটের জায়গায় টু প্লাস ভার্ব ওয়ান বসাবো, তাহলে টু ভার্ব ওয়ান কি, প্রসপার, এই যে প্রসপার ইন লাইফ এইটুক বসাই দিতে হবে, তাহলে টু এর পরে কি হবে, প্রসপার ইন লাইফ।
তাহলে এখানে বসাইলা প্রসপার ইন লাইফ, প্রসপার ইন লাইফ, প্রসপার ইন লাইফ, ইন লাইফ। তো কি হয়ে গেল, তোমার সিম্পল কিন্তু হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা আরো একটা বাক্য দেখব। দি পোয়েম ইজ সো হার্ড, এখানে সো তারপরে দ্যাট, তাহলে এই সো এর জায়গায় তোমাকে কি লিখতে হবে, এই সো এর জায়গাটা তোমাকে টু লিখতে হবে, টি ডাবল ও, এখানে টু বানানটা কিন্তু টি ডাবল ও। আর এই জায়গায় এই দ্যাটের জায়গায় তোমাকে লিখতে হবে টু, লেখা এই যে মেমোরাইজ ইট, টু লেখার পরে উই কান্ট, কিন্তু এইটুক কিন্তু তোমাকে বাদ দিতে হবে, উই কান্ট যে আছে এইটুক তোমাকে বাদ রাখতে হবে, বাদ রেখে মেমোরাইজ ইট। তো এইভাবে কিন্তু খুবই সহজে তুমি সিম্পল করে ফেলতে পারো।